সেই চিন্ময় প্রভু মাঝে মাঝে বক্তৃতা দিয়া আমরা কি হিন্দুদের উপরে খারাপ আচরণ করি এমন বক্তৃতা দিয়া সারা বিশ্বের মধ্যে ভাইরাল করছে। আর ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশীরা রাষ্ট্র আমাদের স্বাধীনতার সময় আমাদের মুক্তিযোদ্ধাদেরকে পাক খানাদার বাহিনীদেরকে রুখতে গিয়া ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে। আমরা তাদের জন্য দোয়া করি, বলি আলহামদুলিল্লাহ। প্রতিবেশী হিসাবে তারা আমাদের দায়িত্ব পালন করেছে, যেরকমটি তারা আমাদেরকে ভালোবেসেছে, দেশ স্বাধীনতার লক্ষ্যে তারা কাজ করেছে। আমরা তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি। সেই ভারতরা আমাদের বাংলাদেশে আজকে হুমকি দিচ্ছে আমরা নাকি হিন্দুদের প্রতি খারাপ আচরণ করছি। প্রিয় ভাইরা, আপনারা বলেন খারাপ আচরণ কি হিন্দুদের সাথে আমরা করি, নাকি আমরা চাদরে আবৃত করে রাখি, যাতে করে তাদের কোনো কষ্ট না হয়? এই ইসকনের চিন্ময় প্রভু যখন তিনি গ্রেপ্তার হলেন, আমার ভাইরা, এই চিন্ময় প্রভু গ্রেপ্তার হওয়াকে লক্ষ্য করে আমার একজন বাংলাদেশের এলএলবি একজন আইনজীবীকে এই চিন্ময় প্রভুর অনুসারীরা দিবালোকে মানুষের সামনে আদালত চত্বরে গিয়ে আইনজীবীকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে। বলে নাউযুবিল্লাহ। শুধুমাত্র গলা কেটে হত্যাই করে নাই, বরং হুমকি দিচ্ছে তারা আঙ্গুল তুলে বলছে একের পর এক মুসলমানদেরকে এরকম করে আমরা জবাই করবো। নাউযুবিল্লাহ বলে। প্রিয় ভাইরা, তারা এই সাহসটা পায় কোথায় থেকে? যেখানে 90-92 ভাগ মুসলমান বাংলাদেশে বসবাস করে, আর এই রাষ্ট্রের প্রতি বাঁকা আঙ্গুল দেখিয়ে মুসলমানদেরকে একের পর এক জবাই করবে। এই সাহসটা তাদের ব্যক্তিগত সাহস না, এই সাহস হচ্ছে ভারতের আমদানি করা সাহস, এই সাহস হচ্ছে আমেরিকার আমদানি করা সাহস। সেই সাহস দেখিয়ে মুসলমানদেরকে তারা নিশ্চিহ্ন করে দিতে চায়। আজকের এই কোরআনের মাহফিল থেকে বলতে চাই, মুসলমানরা সেই জাতি যেই সময় মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আবু জেহেল 1000 সৈনিক নিয়ে বদরের প্রান্তরে এসেছিলেন, সেই সময় মুসলমান ছিল মাত্র 313 জন। 313 জন মুসলমানদেরকে আবু জেহেল সেদিন নস্যাৎ করতে পারে নাই। সেদিন যেহেতু 313 জন সৈনিকদেরকে শেষ করতে পারে নাই, আজকে আল্লাহ আসমানের নিচে জমিনের বুকে শুধু 313 নয়, আর 3000 নয়, আর 3 লক্ষ নয়, আল্লাহ আসমানের নিচে জমিনের বুকে অসংখ্য অগণিত আল্লাহর গোলামেরা বসবাস করছে। অতএব পৃথিবীর সকল জাতিরা একত্রিত হয়ে মুসলমানদের